ঈদের আগে এই চিকেন স্বামী কাবাবের রেসিপিটা শিখে রাখুন, কাজে আসবে। এই তো আমি এখানে 1 কাপ বুটের ডাল দিয়েছি, যেগুলো আমি প্রায় 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ধুয়ে এই হাঁড়ির মধ্যে প্রথমে আমি বুটের ডালগুলো দিয়েছি। এরপর 1 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, গুঁড়ামরিচ দিয়েছি 1 টেবিল চামচ। এরপর এখানে কাবাব মশলা দিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া আমি দিয়েছি 1/2 টেবিল চামচ। এরপর কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে এগুলো এখন সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আমি ঠান্ডা করে এই তো ব্লেন্ডারের জারের মধ্যে বা কিমা চপারের মধ্যে, এছাড়া পাটার মধ্যে খুব ভালো করে বেটে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এই তো কিমা চপারের মধ্যে খুব ভালো করে এগুলো কিমা করে নিব। আর কিমা করা যখন হয়ে যাবে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। তো পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি একটা ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব। তো এখানে কিন্তু আমি আরও 1 টেবিল চামচ কাবাবের মশলাটা দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখন খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এক এক করে প্রত্যেকটা কাবাব তেলের মধ্যে ভাজলে কিন্তু হয়ে যাবে। আর এইভাবে আমি ফ্রাই প্যানের মধ্যে প্রত্যেকটা কাবাব কিন্তু ভেজে নিয়েছি।